নিজের যদি সন্তান না থাকে না, এই জগতে তুমি যতই অন্যের বাচ্চাকে ভালোবাসো, নিজের বলে কেউই থাকে না। নিজেরটা নিজেরই হয়। কিছু কিছু মানুষ কিন্তু সেই জিনিসটা শিখিয়ে দেয়। কি বলবো, যাই হোক, চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি ওই 5:45-র সময়। ঘুম থেকে উঠেই কিন্তু সকালে অনেক তো বাসি কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আগে সেরে নিচ্ছি। কি বলো তো, আমি এই ঘরটার পরিষ্কার করার পর না এগুলো একটু মুছে ফেলি। বেশ ভালো লাগে জানো তো, ঘর বাড়ি পরিষ্কার রাখলে মনটাও যেন অন্যরকম হয়ে যায়। সবসময় নিজেকে ব্যস্ত রাখি। যাই হোক, ঘরটার পরিষ্কার হয়ে গেলে তারপরে ফ্রেশ হয়ে টয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে যাব। এইটাই হচ্ছে আমার সকালের কাজ থাকে। সত্যি কথা বলতে সবারই কিন্তু সকালবেলার কাজটা একটু বেশিই থাকে, শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই তাই হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, জানো তো, তুমি যতই অন্যের বাচ্চা নিয়ে যতই ভালোবাসা দেখাও, যা করো, তারা না একটু অন্য চোখেই দেখে বা তোমাকে অনেক ভাষায় তোমাকে অনেক কিছু বলে ফেলবে। যাই হোক, কিছু তো করার নেই বলো, বাচ্চা দেখলে তো মনটা চায় তাকে আদর করি, ধরে রাখি। কিন্তু কিছু কিছু মানুষ না সেই জিনিসটাও বোঝে না। তখন না নিজেকে কেমন যেন একটা লাগে। সে যে ফিলিংসটা, একমাত্র কি বলবো, সেটা বোঝানোর মতো না। কাকে বলবো বলো, বোঝানোর মতো নেই সেটা। কি করব বলো, বাচ্চাকে ভালোবাসি বলে হয়তো আজ ভগবান এত কষ্ট দিচ্ছে। জানি না কপালে কি আছে আমার সামনে। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটার পরিষ্কার হয়ে যাওয়ার পরে ঘরগুলো কিন্তু মুছে নিচ্ছি। কি বলো তো, বাড়িঘর সকালবেলা না মুছলে না একদমই ভালো লাগে না। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থাকবে, দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, কয়েকটা জামা কাপড় ছিল, আর যেহেতু ওই বাড়ি থেকে এসেছি, বাবার বাড়ি থেকে অনেক জামা কাপড় হয়েছে, সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। আর সকালবেলা যা রোদ্দুর দিয়েছে, মনে হচ্ছে আজ বৃষ্টি নামবেই। ভীষণ গরম পড়েছে জানো তো। আর গরমে না কাজ করতে গেলে একদম অবস্থা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, তাড়াতাড়ি করে কিন্তু আমি সব কাজগুলো সেরে নিয়েছি আর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে চলে যাব রান্নাঘরে। তো আজ সকালবেলা ভেবেছিলাম যে একবারে রান্না করব ভাত, কিন্তু না, বড়মশাই একটু কাজে যাবে বলে রুটি আর আলুর তরকারি করেছিলাম। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, জানো তো, যখনই আমি এদিক ওদিক যাই বা কোনো কিছুই করি, মানুষ না যেন অন্য চোখে দেখে। হয়তো আমাকে হয়তো বোঝায় না বা আমি বুঝতে চাই না, কিন্তু মানুষ কিছু কিছু কথার ধরন দিয়ে এমনভাবে বলবে না, তোমাকে বুঝতে বাধ্য করবে যে হ্যাঁ, তোমাকেই সেটা বলছে। যাই হোক, আমি কিছু বলি না, চলে আসি। কি বলবো বলো, আমার এখন সময় না, হয়তো ভগবান সেই বলার জায়গা রাখেনি। ঠিক যখন সময় হবে তখন ঠিক সবাইকে উত্তরটা দিতে পারবো। যাই হোক, সবাইকে বড় কথা তো বলে লাভ নেই, নিজের মতো চলতে হবে। সত্যি কথা বলতে আমি কাউকেই সেরকম বাজে কথা বা খারাপ কথাভাবে বলি না। কেউ আমাকে সেইভাবে কিছু বলে না, কিন্তু অনেক সময় কানে আসে তো কিছু কিছু কথা, তখন একটু কষ্ট হয়। কি করব। তো যাই হোক, তোমাদের বলতে বলতে দেখো আরেকটা জিনিস, আমাদের গাছের এই পেঁপেটা দেখতে পাচ্ছ, এই গাছের থেকে পেড়ে কিন্তু আজ এই পেঁপে দিয়ে মাছ রান্না করব। আর এখন মাছটা কেন ভাবছি জানো তো, সকালবেলা নিয়েছি, ভেবেছি যে একটু দেরি করে রান্না করব, একবারে দুপুরবেলার আর রাতের বেলার রান্নাটা। তো তার জন্যে কিন্তু মাছটা সকাল সকাল ভেজে নিচ্ছি, আর তরকারিটা পরে আমি কেটে কুটে রেডি করে রাখবো। তারপরে 12টা 12:30-র দিকে রান্নাটা বসাবো, তাহলে রাত্রেবেলায় ভাতটা ভালো থাকবে। আর যাই হোক, মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে আবার চলে গেলাম, দেখো কোথায় এসছি, হচ্ছে একটা কাকিমার বাড়িতে জাম পাড়বো। দুটো পুচকু আছে, আমাকে ডেকে নিয়ে বলছে চলো বৌদি, জাম মাখা খেতে হবে। তাই আমাকে ডেকে নিয়ে আসলো। একটা আছে আদিনাম, আর একটা আছে বনি, এই দুটো আমাকে ডেকে নিয়ে এসে জাম পাড়বে। যাই হোক, আমি ওদেরকে জাম পেড়ে দিলাম, বললো যে এখন কিন্তু মাখা করতে হবে। যাই হোক, ওদের কথা মতো শুনতে হবে, ওদের দেখতে পাবে। দেখো, সত্যি বলতে জানো তো, বাচ্চাদের সঙ্গে না সময় কাটাতে আর তাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণই ভালো লাগে। যখনই আমার মন হয় না ওদের সঙ্গে কথা বলি, মন মানসিকতা যেন চেঞ্জ হয়ে যায়। আমাকে বলেছিল যে চলো চলো, আমি প্রথম না যেতে চাইনি, গরম লাগছিল, এক তো রান্না করব। তাও আবার ভাবলাম, ওরা অতবার করে আমাকে বলল চলো না কাকি, জাম পেড়ে নিয়ে আসি। আরেকজন আমাকে বৌদি বলে ডাকে, তো চলো না, এইভাবে বললে কি আর থামা যায় বলো। তখন কিন্তু আমি চলে গেছি, সেখান থেকে জাম পেড়ে নিয়ে এসে ওদের একটু মাখা করে দিয়েছি, লেবু দিয়ে, লেবু পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে কিন্তু কাসুন্দি দিয়ে আমি মেখে দিয়েছি। সত্যি বলতে ওদের যে ওই মুখের হাসিটা কতটা যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, এদের মাখিয়ে তারপরে কলা পাতায় খেয়েছে। এই যে হচ্ছে বনি, এটা হচ্ছে আদিবাবু। তো যাই হোক, এই দুটোই আমাকে বলেছিল যে চলো জাম খেতে হবে। আমি একদিন ওদের বলেছিলাম যে জাম নিয়ে আসবে আমার জন্য। তা এখন পারতে পারছে না গাছের থেকে, কি করে পারবে বলো। তাই আমাকে ডেকে নিয়ে তাই
পারলো, তারপরে আমি মাখিয়ে দিলাম, তাই খেলো। বেশ ভালো লাগে জানো বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে। যাই হোক, ওইদিকে জাম মাখা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো বললাম যে মাছটা আগে ভেজে রেখেছিলাম সকালবেলা 10টার দিকে, এখন প্রায় 12টা বাজতে গেল। এখন না আমি রান্না বসাবো। এই মাছ দিয়ে কিন্তু পেঁপে দিয়ে রান্না করব। কি বলবো, গাছের পেঁপে এত ভালো লাগে না, মানে খুব আনন্দ লাগে জানো তো। বাড়িতে কোনো সবজি হলে, তোমরা আগের ভিডিও তো দেখেছো যে আমাদের বাড়িতে কিন্তু হয়েছিল হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটাও কিন্তু খেতে বেশি ভালো লাগে। যখন কুমড়ো আলু থাকে মাছের মাথা দিয়েও কিন্তু রান্না করি। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে ওইসব বিষয় নিয়ে কথা বলবো না। সত্যি কথা বলতে জানো তো, আমার না আর ওসব কথা বলতে ভালো লাগে না। তোমাদের সঙ্গে তাও বলবো, কিছু কিছু কথা আমার আছে আমার বিষয় নিয়ে। তো যাই হোক, আপাতত এই কথাটাই বলি যে আমি এদিকে কিন্তু দেখো সবজিটা কাটা হয়ে গেলে রান্নাটা কিন্তু বসিয়ে দেব। তো আদা জিরে বাটা দেবো এই পেঁপে আলুর মধ্যে, বেশ ভালো লাগে। এই গরমের মধ্যে কিন্তু পাতলা ঝোল করে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। বাঙালি তো আমরা কিন্তু মাছে ভাতেই যেন শান্তি পাই, তাই না? আমার মতো কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার সত্যি কথা বলতে মাছ ভাত হলে কিন্তু আর কিছু লাগে না। ডালটা খেতে পছন্দ করি না, কিন্তু মাছ ভাত হলে আর কিছুই লাগবে না। যাই হোক, সব সময় তো আর মাছ খাওয়া যায় না, আর ভালোও লাগে না। তো হাতে কিন্তু আমি আদা জিরেটা বেটে নিয়েছি। এই আদা জিরে দিয়ে কিন্তু এই পেঁপে আলুর তরকারিটা করব মাছ দিয়ে। তেলাপিয়া মাছ নিয়েছিলাম, দেখো তোমাদের বলাই হয়নি কী মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু বেশ ভালো। তেলাপিয়া মাছ আমার খুব ফেভারেট, আমি খুব ভালোবাসি। যখন আমি বাড়িতে যেতাম না, বাবা আমাকে বলতো কী মাছ খাবে, বাবা জানতো, তাও বাবা নিয়ে আসতো তেলাপিয়া, জানো সেই কথাগুলো এখনও মনে পড়ে। যাই হোক, আমি এদিকে হাতে বেটে নিয়েছি। তারপরে কিন্তু আলু আর পেঁপেটা কিন্তু আগে ভেজে নেব, তারপরে আদা জিরে দিয়ে একটু কষিয়ে লঙ্কা হলুদ দিয়ে জলটা দিয়ে মাছটা দিয়ে ঢেকে দেবো। এইভাবে কিন্তু রান্না করি। আর তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, আর জানো তো সত্যি কথা বলতে সব সময় না ওই এক বিষয় কথা বলতে ভালো লাগে না। আমার জীবনে সব সময় আমি মনে করি কি, দুঃখ কষ্ট সব কিছুই আসবে, সব কিছুই মিলেমিশে দিনটা চলে যাবে, কিন্তু সময় খারাপ যাচ্ছে, সামনের দিন ঠিক ভালোই আসবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এখন আর অত না চিন্তা ভাবনা করি না। চিন্তা করতে করতে না ভালো লাগে না। আর চিন্তা করতে সে মাথা নেই, জানো তো, মাথাটাই যেন খারাপ হয়ে গেছে চিন্তা করতে করতে। যাই হোক, এখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, এতেই আমার সময়টা কেটে যায়। তো যাই হোক, সবাই তো একরকম না আমার মতো ভিডিও করে বা টাইম কেটে যায়। সবার না ওই ফোন দেখতেও ভালো লাগে না, তখন না মানুষের মধ্যে কিন্তু টেনশানটা বাড়ে। আমি তো একটা কথাই তোমাদের সবাইকে বলবো, যাদের আমার মতো সমস্যা তারা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করবে না। দেখবে চিন্তা ভাবনা করলে না কোনো কিছুই ভালো হয় না, জানো তো। আজ আমি এই 7টা বছর হতে গেল চিন্তা করে করেই কিন্তু আজকে আমার এই জায়গায় এসছে। হওয়া জিনিস আমার হয় না। এখন থেকে তোমাদের সঙ্গে তো প্রত্যেক দিন ভিডিও আমি শেয়ার করি, আমি কি করছি না করছি অবশ্যই সব কিছু, সব মনের কথা তোমাদের সঙ্গে আমি বলি। আমি না এখন আর চিন্তা করতে পারি না। এখন শুধু ভাবি যে ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে যাব, সময় যখন হবে ঠিক তখন আমার হবে। অত চিন্তা ভাবনা করে কি হবে, যেটা হবার আমার সেটাই হবে। ভাগ্যকে মেনে নিতে হবে, ভাগ্যে যেটা আমার আছে সেটাই আমার সাথে ঘটবে। তো যাই হোক, অনেক সময় বলি, আবার এক এক সময় নিজেই নরম হয়ে পড়ি। তো আমাদের কথা কি বলবো। তো এদিকে কিন্তু আমার অলমোস্ট রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। তো আজ আমি রান্না করেছিলাম পেঁপে আলু দিয়ে মাছ, কাঁকরোল ভাজা, আর এদিকে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, আর ভাতে লঙ্কা দিয়েছিলাম। এটাই হচ্ছে রান্নাবান্না সেরে কিন্তু আমি চান টান করে নিয়েছি। 2-2:30টার সময় কিন্তু মা আর আমি খেতে বসে পড়েছি। যেহেতু বরমশাই এখনও কাজের থেকে আসেনি, তো টাইম হয়ে লাগবে একটু, তার জন্য আমি আর মা খেয়ে নিয়েছি। 3জনে একসঙ্গে খাই তো, যেন বরমশাই না থাকলে মনটা ভালো লাগে না, একসঙ্গে খাওয়া অভ্যাস। যাই হোক, আজকে আর যা রান্না করেছি মোটামুটি ভালোই হয়েছে রান্না। আর যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে বললাম, অনেক কিছুই শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে কথা বলে না আমার খুব ভালো লাগে। অনেক দিদিভাই সুন্দর কমেন্ট করে, বেশ ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।